স্টাডি আড্ডা। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে যাচ্ছ আজকে ভিডিওটা কী নিয়ে হবে। হ্যাঁ, আগত যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি যে ভ্যাকেন্সি, সেই গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকেন্সি নিয়ে। তার আগে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে শেয়ার করবে। কিন্তু এই ভিডিওতে আমি এমন কিছু তেতো সত্যি কথা বলবো যেটা শুনতে খারাপ লাগবে, কিন্তু সত্যি একদম। হতে পারে এই ভিডিওতে আমি অনেক কোচিং সেন্টার, অনেক ব্যাচ, পেড ব্যাচ, এদের যে ব্যাচগুলো আছে তাদের নিয়ে অনেক খারাপ কথা বলবো, কিন্তু এটা সত্যি কথা। তো এই ভিডিও শেষে পরীক্ষার তারিখ কবে, সেই তারিখটাও ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, তো সেটা জানতে ভিডিওটা পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না, এবং প্রিপারেশান স্ট্র্যাটেজি কী হবে সেটা জেনে নেবেন। তো চলুন শুরু করছি ভিডিওটা। প্রথমে আমি বলবো কত শূন্যপদ আছে। শূন্যপদ 8,477টা। গ্রুপ সি 2989টা, আর গ্রুপ ডি 5,488টা। আবেদন শুরু হচ্ছে 3 তারিখ থেকে 2025 সাল 3 নভেম্বর, এটাও নভেম্বর। 1 মাস ধরে আবেদন চলবে, তো এগুলো 1 মাস ধরেই চলে। পরীক্ষার সম্ভাব্য তারিখ জানুয়ারি 2026, কিন্তু তারিখটা কবে, জানুয়ারির তারিখটা কবে সেটাই বলে দেবো। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পাস, এবং আপডেট জানানো হবে, কিন্তু এটা আপডেট কি, অষ্টম শ্রেণী পাস। এটা আপডেট কিছু জানাবে না, এটা অষ্টম শ্রেণী পাসই হবে। 18 থেকে 40, 18 থেকে 40 এই বয়সটাই ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। কেন বলছি। আর ছাড় কেমন পাবে, ওবিসিরা যেমন ছাড় পায় 3 বছর, SC STরা যেমন ছাড় পায় 5 বছর, সেটা ছাড় পাবে। পোস্টের নাম গ্রুপ সি 2989টা। বিভিন্ন চ্যানেল বলছে যে এর এত ভ্যাকেন্সি বেরিয়েছে, ওবিসির এত ভ্যাকেন্সি বেরিয়েছে, SCর এত ভ্যাকেন্সি। না, তারা যেটা বলছে ভুল বলছে। এই যে এখানে জানিয়ে দিয়েছি, ঠিক আছে। এতগুলো ভ্যাকেন্সি এখনও জানানো হয়নি, শুধু মোটটা জানিয়েছে। নেক্সট, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা। আমি যার এটা 9 তারিখে ভ্যাকেন্সি নোটিশটা জারি করেছে, আমি এটা কেটে দেখিয়ে দিয়েছি। তো এটা পুরো কীভাবে অ্যাপ্লাই করবে নোটিশে দেওয়া হয়েছে, আমি এটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। গ্রুপ সির জন্য জেনারেলের জন্য 400 টাকা, গ্রুপ ডিরও জেনারেলের জন্য 400 টাকা, গ্রুপ সির জন্য SC ST PH হ্যান্ডিক্যাপদের জন্য 150 টাকা, এটাও 150 টাকা। এই যে 3 তারিখ আমি মিথ্যা কথা বলছি না, নোটিশই দেখতে পাচ্ছেন। নেক্সট, ক্লার্কে কী কোয়ালিফিকেশান বলেছে, 10 পাস এবং একটা মাধ্যমিকের একটা কম্পিউটার সার্টিফিকেট দরকার, আর এখানে 8 পাস বা তার সমতুল্য কিছু। নেক্সট, এবার সাধারণত পদগুলো কী অনুসরণ করতে হবে, কী স্ট্র্যাটেজিটা কী হবে, কী পরীক্ষা দিতে হবে, না মাধ্যমিকের নাম্বার অনুযায়ী হবে এরকম, না 8-এর নাম্বার অনুযায়ী হবে, লিখিত পরীক্ষা দিতে হবে। কোনো মাধ্যমিকের নাম্বার অনুযায়ী কেন 10-এর নাম্বার অনুযায়ী হবে না, MCQ পরীক্ষা হবে, MCQ টাইপের পরীক্ষাটা হবে। নেক্সট, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, মানে 10-এ কেমন রেজাল্ট করেছো, 8-এ কেমন রেজাল্ট করেছো, এরকম দেখে করবে। শুধুমাত্র গ্রুপ সির ক্ষেত্রে একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে, টাইপিং টেস্ট, গ্রুপ সির ক্ষেত্রে। আর পার্সোনালিটি টেস্ট দুটোতেই নেবে পার্সোনালিটি টেস্ট। নেক্সট, সিলেবাসটা কী হবে, কোন নাম্বার বিভাজন কী হবে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 30 গ্রুপ সির জন্য, 30টা প্রশ্ন, 30 নাম্বার। অ্যারিথমেটিক 15, জেনারেল ইংলিশ 15, মোট 60 নাম্বারে পরীক্ষা হবে। নেক্সট, গ্রুপ ডির জন্য তাই 30টা প্রশ্ন থাকবে, 30 নাম্বার, 15টা প্রশ্ন থাকবে, 15 নাম্বার, 5 টোটাল হচ্ছে 45। নেক্সট, উভয়ের জন্য পার্সোনালিটি টেস্ট হবে একটা, যেটা 5 নাম্বার থাকবে, 5। এবং গ্রুপ সির জন্য 25 নাম্বারে একটা কম্পিউটার টেস্ট হবে। নেক্সট, গত বছরের কাট অফ কত ছিল, গ্রুপ সি এর কাট অফ ছিল 68 থেকে 75, গ্রুপ ওবিসির 65 থেকে 70, SCর 62 থেকে 68, STর হচ্ছে 55 থেকে 60, গ্রুপ ডি 40 থেকে 45, ওবিসি হচ্ছে 38 থেকে 43, 35 থেকে 40 এবং 30 থেকে 35। আমি অ্যাপ্রক্স বললাম যে এই কাট অফটা ছিল। নেক্সট, এবার কেন এই চাকরিটা পাওয়া শক্ত, এইখান থেকেই আমি একটা অপ্রিয় সত্যি কথা বলবো, মানে খারাপ আমি হয়ে যাবো, কিন্তু না। পশ্চিমবঙ্গের শিক্ষক এবং অশিক্ষক নিয়োগের ক্ষেত্রে অতি দীর্ঘসূত্র এবং আইনি জটিলতা দেখা গেছে। দেখেছি যে 26,000 চাকরি বাতিল হয়ে গেছে। যে এরপরে যে এগুলো বাতিল হবে না তার কোনো গ্যারান্টি আছে না। ভোটের বছরে ভোট হচ্ছে, সবাই চাইবে যে কোনো সরকার চাইবে, আমি কারো নাম করছি না, যে কোনো সরকার চাইবে যে আমি গদিতে থাকবো। তার জন্য সুষ্ঠু নিয়োগের চ্যালেঞ্জ, যে এইখানে যে সুষ্ঠু নিয়োগ হবে,
যে কোনো কারচুপি হবে না, সেটা কেউ বলতে পারবে? সম্পূর্ণ বলতে পারবে? বলতে পারবে না, কমিশন থেকেও বলতে পারবে না। হ্যাঁ, দীর্ঘ অপেক্ষার পর এই যে নিয়োগটা হবে, চরম প্রতিযোগিতা হবে। কেন না, WBCS এসএসসির সমস্ত পরীক্ষার্থী, মানে এসএসসি সেন্ট্রাল যেটা, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশন, তো এরা পরীক্ষা দেবে। দীর্ঘদিন ধরে WBCS-এ নিয়োগ হচ্ছে না, তো তারা কী করবে? তারা কিন্তু এই পরীক্ষাটা দেবে। নেক্সট, এবার হচ্ছে কী না, আমি যেটা সত্য কথা যেটা বলছিলাম, সত্য এই কথাটা ভালো করে কানে মাথায় সব জায়গায় ঢুকিয়ে নেবে। তো বিভিন্ন ইউটিউব চ্যানেল কী করছে, তারা পেড ব্যাচ আরম্ভ করে দিয়েছে, পেড ব্যাচ। বিভিন্ন স্টুডেন্ট, আমি স্টুডেন্টদের জন্য বলছি, স্টুডেন্টরা কী করছে না, সেই সব পেড ব্যাচ নিচ্ছে। বলবো দরকার নেই। স্টাডি আড্ডাও যদি কোনো পেড ব্যাচ আরম্ভ করে, সেটিও নিও না। আর স্টাডি আড্ডা আরম্ভ করবে না। কেন বলে দিচ্ছি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, রেল বলো, এসএসসি বলো, কি বিভিন্ন টিচিং লাইনের এক্সাম বলো, যারা প্রিপারেশন নিচ্ছ, তো তারা তো সব জানো কীভাবে কী হচ্ছে না, সব তো পরীক্ষা জানো। এর জন্য কি আলাদা ব্যাচ নেওয়া দরকার? ব্যাচ আলাদা দরকার? একদমই দরকার নয়, একদমই দরকার নেই। কারণ তুমি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ছো সেটা লাগবে, তুমি যে জিকেটা পড়ছো সেটা লাগবে, তুমি যে অ্যারিথমেটিকটা পড়ছো, অ্যারিথমেটিক যেটা পড়ছো তুমি, অর্থাৎ পাটিগণিত যেটা করছো, পাটিগণিত সেটাও এখানেই আছে। তো আলাদাভাবে কোনো ব্যাচ হবে না যে বলবে এখান থেকে এই করবো না, সেটা দরকার নেই। নেক্সট, পরীক্ষার জন্য অঙ্ক জিকে যেগুলো পড়তো সেগুলোই দরকার, তবে আপনার দৈনন্দিন রুটিন অনুসরণ করে যেটা পড়ছেন সেটাই পড়ুন। নেক্সট, সাফল্যের চাবিকাঠি কি? ধারাবাহিক অভ্যাস করতে হবে। ডেলি 8 আওয়ার্স মিনিমাম পড়ুন। মক টেস্ট দিন, পেড ব্যাচ নয়, মক টেস্ট দিন এবং প্র্যাকটিস করুন। নেক্সট, এবার কেন চিন্তা করুন, আর একটা হচ্ছে যে অন্যান্য সরকারি চাকরির জন্য প্রস্তুত যারা করছে তারাও বসছে। জেনারেল নলেজের ভিত্তি, আর যারা WBCS দেবে তাদের ডেসক্রিপটিভ লিখতে হয়, তো তারা ডিটেলসে পড়বে, তো তাদের কাছে তো এগুলো একদম জানা ঠোঁটস্থ হয়ে যাবে যারা পড়বে, সেটার জন্য বলছি। নেক্সট, টার্গেট করুন যে আগের বছর যদি 45 যদি কাট অফ ওঠে, একদম টোটাল আমি কথার কথা বলছি, যদি 45 ওঠে, তার 85%-এর বেশি নাম্বার তাকে তুলতে হবে। নেক্সট, আগের বছরের কাট অফটা ভুলে যান, যে 45 উঠেছে সেটা আমাকে ভুলে যেতে হবে। তাহলে যদি 50-এ পরীক্ষা হয়, তাই 50-এর 80%-এর বেশি নাম্বার তুলতে হবে। 80% কত? 0.40, মানে 40-এর বেশি আগের বছরের থেকে যেটা উঠেছে, আগের বছর যদি 45 উঠে থাকে, তো +2 হতে হবে, -2 নয়, +2 ভেবে নিতে হবে। নেক্সট, পাটিগণিতটা বেশি করে প্র্যাকটিস করুন। কেউ যদি মনে করে যে আমি এটাই না, আমি এটাকেই লক্ষ্য করব, তো পাটিগণিত প্র্যাকটিস করুন। পাটিগণিতের পরে কিছু প্রশ্ন আসবে না। নেক্সট, নতুন কোনো পেড ব্যাচে যুক্ত হবে না। আমি আগেও বললাম যে পেড ব্যাচ দরকার নেই, পেড ব্যাচ দরকার নেই, কোনো পেড ব্যাচ নেই না। ফালতু কেন টাকা দিচ্ছে, সেই জায়গায় আপনি একটা মক টেস্টের বই কিনুন, বুক কিনুন, দিয়ে পড়ুন। সময় কী কী বেশি পড়বেন? সময়, দূরত্ব, কাজের অঙ্ক, সময় দূরত্ব, এই দুটি অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে। সূত্রের পাশাপাশি শর্ট কৌশলগুলো, তো সেই শর্ট কৌশল এই স্টাডি আড্ডায় করানো হবে। কাল থেকে অঙ্কের সিরিজ হবে, লাভ ক্ষতি এগুলো থেকেও আসে। পাটিগণিত ধরে অভ্যাস করুন, আর WBCS এবং PSCকে টার্গেট করুন ওর প্রশ্নগুলো। রেলের প্রশ্ন প্র্যাকটিস করতে পারবেন, রেল, WBP এইসবের প্রশ্নগুলো বেশি করে প্র্যাকটিস করুন। নেক্সট, সংবিধান, মৌলিক কর্তব্য এইগুলো থেকে বেশি প্রশ্ন করুন। ধারা, আর্টিকেল এগুলো পড়ুন। পশ্চিমবঙ্গ WB থেকে বেশি তথ্য পড়ুন। স্বাধীনতা সংগ্রাম থেকে বেশি যোগ দিন, মানে গুরুত্ব দিন এগুলো। নেক্সট, ভোকাবুলারি যেগুলো আমরা এড়িয়ে যাই, এটা গ্রুপ সি এর জন্য, যেগুলো আমরা এড়িয়ে যাই, ইংরেজি, তো ইংরেজিটাকে ভালো করে জোর দিন। নেক্সট, প্রতি সপ্তাহে কমপক্ষে 2টো করে মক টেস্ট দিন এবং 2টি ফুল লেন্থ মক টেস্ট দিন। সময় ধরে দেবেন। মক টেস্ট দেওয়ার পর খাতায় ভুল লিখুন। ধরুন এটা খাতা, আমি বলছি সাপোজ 2 আর 2 গুণ করে হয় 4, এটা আমি উদাহরণ দিয়ে বললাম। তো কিছু স্টুডেন্ট যেন কমেন্ট করবেন না যে এই 2 আর 2 গুণ করে 4 হয়, এটাকে পরীক্ষা আসবে না, এটা 4, তো 4 করে আপনি কোনো জায়গায় 3 করে দিয়েছেন, তো সেটা কোনখানে ভুল করছেন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করুন। ভারত স্বাধীনতা লাভ করেন 1947 সালের 15ই আগস্ট। সেই সময় ভাইসরয় কে ছিলেন? যদি গভর্নর জেনারেল থাকে তাহলে গভর্নর জেনারেল কে ছিলেন? সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? কোন আইনের মাধ্যমে সেটা হয়? এবার দেখে নেবে 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল, এটা রিজনিংয়ের জন্য। ঠিক আছে, তো নেক্সট আমি যেটা আসছি সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিওর গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কি
যে পরীক্ষা কবে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটার জন্যই ভিডিওটা, তাই তো আমি দেখাচ্ছি নোটিশটা। রাজ্যের নিয়োগ স্কুল অশিক্ষক কর্মী নিয়োগের পরীক্ষা হবে জানুয়ারিতে। 3 নভেম্বর আবেদন, জানুয়ারিতে পরীক্ষাটা হবে। জানুয়ারি কত তারিখ, তাই তো 15 তারিখের পর পরীক্ষা হবে। 15 তারিখের পর লিখে দিলাম, 15 তারিখের পর পরীক্ষা হবে। যদি এসএসসি মনে করে 15 তারিখের পর, এই প্রতিবেদন অনুযায়ী যদি এসএসসি মনে করে যে হ্যাঁ জানুয়ারিতে পরীক্ষা নেব, 15 তারিখের আগে তারা পরীক্ষা নিতে পারবে না। এখানে আবার লিখে দিচ্ছে বড় করে যে 15ই জানুয়ারির পর তারা পরীক্ষা অবশ্যই নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন এবং চ্যানেলটাকে অনেক 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 শেয়ার করুন।